আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি বহুদিন ধরে চিংড়ি চাষের সঙ্গে প্রায় আড়াই যুগেরও বেশি সময় ধরে চিংড়ি চাষের সঙ্গে জড়িত। তা আজকে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। এর জন্য চিংড়ি চাষের সাথে যারা সংশ্লিষ্ট, চিংড়ি চাষি, উদ্যোক্তা, ব্যবসায়ী, ফিড মালিকের যারা আছেন তারা সবাইকে, এবং অ্যাকোয়া মেডিসিন যারা আছেন মার্কেটিং করেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের বিষয়টা হলো চিংড়ি কিভাবে খাদ্য হজম করে। এর আগের ভিডিওতে আমি চিংড়ির খাদ্য অভ্যাস সম্পর্কে বলেছিলাম। তখন তারপর থেকে অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন যে চিংড়িটা আসলে খাদ্য খেয়ে হজম করে কিভাবে। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকেরই জানা উচিত। চিংড়ি আসলে যেটা করে, সে খাবার ডিটেক্ট করে বা খাবার করে রাসায়নিক সংবেদনের মাধ্যমে তার অ্যান্টিনা এবং অ্যান্টিনিউল রেখে দিয়ে খাবারটা শনাক্ত করে। শনাক্ত করার পরে মুখে নেয়, ম্যাকজিলে এবং মুখাঙ্গের মাধ্যমে, মাউথপার্টসের মাধ্যমে মুখের ভিতর নিয়ে এটা খাদ্যনালী মানে ইসোফেগাস হয়ে পাকস্থলিতে যায়। এখন পাকস্থলিতে যাওয়ার পরে এটা দুই ধরনের মেকানিজম বা দুই ধরনের ডাইজেশন বা হজম প্রক্রিয়া সম্পন্ন করে। একটা হচ্ছে কেমিক্যাল, বা যেটা হচ্ছে আপনার এই জিনিসটাকে মেকানিক্যাল। প্রথমে মেকানিক্যাল মানে এটা জিনিস, এই খাবার যে খাবার আমরা যে খাবার দেই পুকুরে, ফর্মুলেটেড ফিড অথবা প্রাকৃতিক খাবার, মানে যেটাই হোক, ওটা খাওয়ার পরে প্রথমে এটা ছোট ছোট পাকস্থলীতে টুকরো হয়। টুকরো হওয়ার পরে এটাকে পরে হেপাটোক্যানকিয়াস, যেখানে রাসায়নিক অ্যাক্টিভিটিগুলো ঘটে, ওখানে বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন করে, লিপেজ, প্রোটেজ, ফাইটেজ, অ্যামাইনো অ্যাসিড, যাতে করে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট আমরা যেটা দিলাম সেটাকে হজম করতে সহায়তা করে। এই রাসায়নিক রস যদি না হয় তাহলে হবে না। যার জন্যই এখানে দেখেন একটা প্রোডাক্ট আমার কাছে আছে, যেটা অ্যাকোয়ামিন। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। হ্যাঁ, ইন্ডিয়ান। এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাকোয়াথিম অ্যাগ্রোকেমিক্যাল, এই ইয়াটা নিয়ে আসে, গ্লুকাস অ্যাকোয়াথিম। কলকাতার এটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। তো এটা কলকাতাতে বা ইন্ডিয়াতে সব ইয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যাতে করে চিংড়ি যে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এর ভেতরে অ্যামাইনো অ্যাসিড, খনিজ পদার্থ, ভিটামিন সব কিছুই আছে। তো আমি যেটা বলছিলাম যে এই যে হেপাটোপ্যানক্রিয়াসে যে এনজাইমগুলা নিঃসরণ হলো,